কোন পরিস্থিতিতে ৭৫-এর ১৫ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে। দীর্ঘদিন আড়ালে থাকা মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম ৫০ বছর পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে যুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান ও ৭৫-এর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ৫ জানুয়ারি রাতে আয়োজিত এক টক শোতে তিনি মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের ঘটনা নিয়ে নিজের অভিজ্ঞতা ও ব্যাখ্যা তুলে ধরেন। মেজর ডালিম বলেন, ১৫ আগস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর সূত্রপাত মুক্তিযুদ্ধ চলাকালীনই হয়েছিল। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় নেয়া কিছু সিদ্ধান্ত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার শঙ্কা তৈরি করেছিল। শেখ মুজিবুর রহমানের শাসন আমলে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি বলেন, ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের উভয় পক্ষে হতাহত হয়, বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা নেয়, যা পরে জনসমর্থন পায়। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশীয় কবির গান হতে পারত। ভিনদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে তিনি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন। এমন মন্তব্যে দেশ জুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।